হ্যালো বন্ধুরা, আমি তাবাসসুম। আমার চ্যানেল তাবাসসুম কুকিং এবং লাইফস্টাইল থেকে বলছি। আজকে তোমাদেরকে করে দেখাবো তেলাপিয়ার বারবিকিউ। এর জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপরে এখানে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সব কিছু আমি পরিমাণগুলো লিখে দিব স্ক্রিনে। তারপরে দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা। এটা প্যাকেট বারবিকিউ মশলা থেকে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। তারপর এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন টমেটো কেচাপ দিয়ে মশলাগুলো খুব ভালো করে আমরা মিক্সড করে নিব। প্রথমে মশলাগুলো মিক্সড হয়ে গেলে তারপরে আমরা তেলাপিয়া মাছে এই মশলাটা মাখাবো। আমি তেলাপিয়া মাছটা কেটে এরকম করে চিড়ে নিছি এবং পেটটা এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রত্যেকটা ফাঁকে ফাঁকে এই মশলাটা আমাদের দিতে হবে। আমরা এই কাজটা হাত দিয়ে করব। প্রথমে এই যে চিরা অংশগুলোতে আমরা প্রথমে মশলাগুলো ঢুকাই দিব। তারপর পুরা মাছটাকে আমরা মশলা দিয়ে মাখাবো এবং মাথার কাছেও সুন্দর করে নখ দিয়ে, পেটের কাছেও সুন্দর করে নখ দিয়ে মশলাগুলো মাছের ভিতরে ঢুকাই দিব। এতে মাছের টেস্টটা ভালো আসবে। পুরা মাছটা এভাবে আমরা মাখায় নিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আমি উপরে একটা পলিথিন দিয়ে এরকম করে আটকায় নিছি। এখন ফ্রিজে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিব, বা 2-3 ঘন্টাও রেখে দেওয়া যাবে। 1 ঘন্টা পরে ফিরে এলাম। মাছটা এখন ফ্রাই করব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ইচ্ছে করলে এটা কয়লার মধ্যেও পুড়ায় নেওয়া যায় মাছটা, আবার এরকম করে তেলেও ভেজে নেওয়া যায়। এখন একদম মিডিয়াম লো আছে দিয়ে আমরা মাছটা উলটপালট করে ভেজে নেব। এদিক থেকে ওদিক 2-3 মিনিট পর পর 2টা চামচের সাহায্যে আমরা মাছটা উল্টায় ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের তেলাপিয়ার বারবিকিউ। আমার মাছটা ভাজা প্রায় শেষ। এখন মাছের যে মশলাগুলো বেঁচে গেছিলো ওই বাটিতে একটু পানি দিয়ে ওই তেলটার মধ্যে আমি মশলাটা একটু কষায় নিয়ে মাছের উপর দিয়ে সার্ভ করব। তাহলে আজকের মতন এতটুকুই। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।